যেতে দাও আমাকে। সুরক্ষা নিয়ে ক্যান্ডিডেট খুব ভালো হবে রেজাল্ট। দাঁড়াও একটুখানি দাও, 2 ঘন্টা 3 ঘন্টা পেরোতে দাও, খুব ভালো হবে। যেতে দাও আমাকে। সুরক্ষা নিয়ে ক্যান্ডিডেট ম্যাম। 30 করণীয় নিরাপত্তা ঠিক আছে, তারা তাদের কাজ করছে, অসুবিধা নেই। মানুষ ভোট তো মানুষ দিয়েছে, মানুষ ভোটে জেতাবে আমাদের। বড় ব্যবধানে পিছিয়ে পড়েছেন সায়ন্তিকা। হেরে যাওয়ার ভয়ে চুপসে গেছেন এই অভিনেত্রী। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা যত গড়াচ্ছে ততই ঘনীভূত হচ্ছে উত্তেজনা। আর প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বরানগর বিধানসভা কেন্দ্রে বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছেন তৃণমূল প্রার্থী এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাওয়া খবর অনুযায়ী তিনি বর্তমানে তার প্রধান প্রতিদ্বন্দ্বীর তুলনায় বড় ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। সকাল থেকেই ভোট গণনা কেন্দ্রে কড়া লড়াইয়ের আবহ ছিল, কিন্তু কয়েকটি কেন্দ্রের গণনা শেষ হতেই দেখা যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে এই কেন্দ্রে সিপিআইএম-এর সায়নদীপ মিত্র কড়া টক্কর দিয়েছেন সায়ন্তিকা। ভোটের ফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন সায়ন্তিকা। প্রচারের সময় এবং এমনকি আজ সকালে তিনি দাবি করেছিলেন বরানগর মানুষ তাকে বিপুল ভোটে জেতাবেন। কিন্তু গণনা কেন্দ্রে তৃণমূল শিবিরের জন্য একের পর এক খারাপ খবর আসতে থাকায় তার শারীরিক ভাষা ও মুখের অভিব্যক্তিও পাল্টে গেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী পিছিয়ে পড়ার খবর নিশ্চিত হতেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অনেকটা নিষ্প্রভ ও চুপচাপ দেখাচ্ছেন। বিরোধী শিবির বলছে হেরে যাওয়ার ভয়ে আগেই চুপসে গেছেন সায়ন্তিকা। প্রথম দিকের সেই আত্মবিশ্বাস এখন আর তার চোখে পড়ছে না। অনেকেই বলছেন বিপুল পরাজয়ের আশঙ্কাতে হয়তো তিনি এখন সংবাদ মাধ্যম বা জনসাধারণের থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন। 2024 সালের জুন মাসে অনুষ্ঠিত বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষকে 8148 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। তবে এর আগে 2021 সালে তিনি বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েও হেরে গিয়েছেন। বরানগর মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সায়ন্তিকার পিছিয়ে থাকা তৃণমূলের একটি বড় ধাক্কা হিসেবেই দেখা যাচ্ছে। সামগ্রিক ফল বিবেচনায় তৃণমূল বিজেপির থেকে বেশ খানিকটা পিছিয়ে আছে।